দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 128। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। চিতপুর রোড দিয়ে গড়ের মাঠের দিকে চলেছেন ঠাকুর। চলেছেন গাড়ি করে উইলসনের সার্কাস দেখতে। সঙ্গে রাখাল, মাস্টারমশাই, আরও দু একজন। একজনের হাতে ঠাকুরের বটুয়া, তাতে মশলা, কাবাব চিনি। ঠাকুরের গায়ে সবুজ বনাত। কার্তিকে নতুন শীত পড়েছে। একবার এধার একবার ওধার ঘন ঘন মুখ বাড়াচ্ছেন গাড়ি থেকে। লোক দেখছেন, আপন মনে কথা কইছেন তাদের সঙ্গে। মাস্টারকে বলছেন, দেখছো সবার কেমন নিম্নদৃষ্টি। সব পেটের জন্য চলেছে, কারুর ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। মাঠে তাঁবু পড়েছে সার্কাসের। গ্যালারির টিকিট 8 আনা, তাই কেনা হলো ঠাকুরের জন্যে। শুধু ঠাকুরের জন্যে কেন, সকলের জন্যে। সবচেয়ে উঁচু ধাপে গিয়ে সবাই বসল। ঠাকুরের মহাস্ফূর্তি। বালকের মতো আনন্দ করে বললেন, বা এখান থেকে তো বেশ দেখা যায়। সার্কাসের মেয়ে ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে ছুটছে। বড় বড় লোহার রিংয়ের মধ্যে দিয়ে ছুটছে ঘোড়া। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে উঠে আবার ঘোড়ার পিঠে গিয়ে দাঁড়াচ্ছে এক পায়ে। মাঝখানে ডিঙিয়ে গিয়েছে সেই লোহার রিং। খুব কায়দার কসরত। বিস্ময় আয়ত চোখে তাই দেখছেন ঠাকুর। সার্কাসের শেষে বলছেন মাস্টারকে, দেখলে বিবি কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে ঘোড়ার ওপর, আর ঘোড়া কেমন ছুটছে বনবন করে। ভাবো দেখিনি, কত অভ্যেস করেছে তবে না হয়েছে। কত মনোযোগ, কত একাগ্রতা। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, হয়তোবা অবধারিত মৃত্যু। অভ্যাস যোগে সব এখন জলভাত। সংসার করাও কঠিন। অনেক সাধন ভজন করেই তবেই না ঈশ্বর কৃপা। সাধন আর ভজন, অভ্যাস আর অনুরাগ। অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে। সেই অভ্যাস করে যাও। মৃত্যুর সময়ের জন্যে প্রস্তুত রাখো নিজেকে। সাধনের সময় ঠাকুর বললেন, এই সংসার ধোকার টাটি, কিন্তু জ্ঞান লাভ হওয়ার পর, তাকে দর্শনের পর, এই সংসারই আবার মজার কুটি। শুধু অভ্যাস। মন যায় না, তবু কষ্ট কাঠিন্য করে একটু বসো, এইটুকুই সাধন। প্রথমে তেতো লাগে, এই তেতোটুকুই খাও। খেতে খেতেই মধু, খেতে খেতেই নেশা। ছেলের পড়ায় মন নেই। বাপ মা জোর করে বসাচ্ছে তাকে বইয়ের সামনে। এই জোরটুকুই কৃচ্ছ। পড়তে পড়তে ছেলের কখন অনুরাগ এসে গিয়েছে, তখন বই আর নামায় না মুখ থেকে। বাপ মা বারণ করলেও না। অভ্যাস করায় এই অনুরাগের নাগাল পাওয়ার জন্যে। মরা জল ঠেলে ঠেলে স্রোতের জল চলে আসার জন্যে। ঘষো তোমার শুকনো কাঠ, মরা কাঠে জ্বলবে একদিন আগুনের অনুরাগ। চেঁচিয়ে গলা সাধো, একদিন হঠাৎ এসে যাবে সুর রাগের ঢেউ। রুদ্ধ দরজার পাশে বসে ডাক নামটি ধরে ডাকো এক মনে। কখন দরজা খুলে গিয়ে জেগে উঠবে ভালোবাসার প্রতিধ্বনি।
হাতে দড়ি পড়েছে, দাঁড় টেনে যাও, ঝাঁ করে পাড়ি জমে যাবে, টেরও পাবে না। দুপুরবেলা স্কুল পালিয়ে চলে এসেছে মাস্টার। শুনেছে বলরাম মন্দিরে এসেছেন ঠাকুর। আর কে রোকে? শুধু ছাত্রই স্কুল পালায় না, মাস্টারও স্কুল পালায়। কি গো তুমি, এখন স্কুল নেই? জিজ্ঞেস করলেন ঠাকুর। কে একজন ভক্ত ছিল সামনে, বলে উঠল, না মশাই, উনি স্কুল পালিয়ে এসেছেন। সবাই হেসে উঠল, কিন্তু মাস্টার জানে কি যেন তাকে টেনে আনলে, এমন টান যার ব্যাখ্যা হয় না। পায়ে কুশকণ্টকের বোধ নেই, পথ মনে হয় একটানা বাঁশি। মাস্টারকে সেবা শেখাতে লাগলেন ঠাকুর। আমার গামছাটা নিংড়ে দাও তো, জামাটা শুকোতে দাও, পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে তো দিতে পারো। সাল্লাদে সেবা করছে মাস্টার। সমুদ্রের দিকে চলেছে নদী, নদীতে উচ্ছ্বাস উঠেছে। নদী ভাবছে, এ উচ্ছ্বাস কার, আমার না সমুদ্রের? ওগো সমুদ্র, বলে দাও, এ আবেগ আবর্ত কার, আমার না তোমার? কিন্তু এই জিজ্ঞাসা কতক্ষণ? যতক্ষণ না ঐকান্তিক সমর্পণ হচ্ছে সমুদ্রে। সমুদ্রে একবার মিশে গেলে, পূর্ণ সমর্পণ হয়ে গেলে, তখন কি আর থাকবে এ জিজ্ঞাসা? তখন কি আর থাকবে আমি তুমি? গিরিশ ঘোষ বললে, আমরা সব হল হল করে কথা কই, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কি ভাবে কে জানে। ঠাকুর বললেন, ইনি গম্ভীর আত্মা, তাই বলে একটা গান গাইবে না? সবাই গাইছে, ও কেন মুখ বুজে থাকবে? ঠাকুরের কাছে নালিশ করল গিরিশ। কিছুতেই গাইছে না মাস্টার। ঠাকুর বললেন, ও স্কুলে দাঁত বার করবে, যত লজ্জা গান গাইতে। মাস্টারের দিকে তাকালেন। ঈশ্বরের নাম গুণকীর্তনে লজ্জা করতে নেই। নাম গুণকীর্তন অভ্যাস করতে করতেই ভক্তি আসে, ভক্তিতেই সর্বসিদ্ধি, এমনকি ব্রহ্মজ্ঞান। তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? ও দেশে ধান মাপে পেছনে বসে রাশ ঠেলে দেয় আর একজন। দয়ায় মা জ্ঞানের রাশ ঠেলে দেন, আর দয়া আকর্ষণ করবে কি করে? শুধু ভক্তিতে, ভালোবাসায়। ভালোবাসতে কান্না, আর কান্নাতেই দয়া। আমার কি ছিল? কান্না ছাড়া আর ছিল না কিছু পুঁজিপাটা। কেঁদে কেঁদে বলতুম তাই মাকে, বেদ বেদান্তে কি আছে জানিয়ে দাও, কি আছে বা পুরাণতন্ত্রে। সব জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। শিব শক্তি, নৃমণ্ডস্তূপ, গুরু কর্ণধার, সচ্চিদানন্দ সাগর। একদিন দেখলুম কি জানো, চতুর্দিকে শিব শক্তি, মানুষ, পশু পাখি, তরুলতা, সকলের মধ্যে এই পুরুষ আর প্রকৃতি। আর একদিন দেখলুম নরমুণ্ডের পাহাড়, আমি তার মধ্যে একেলা বসে। সেদিন দেখলুম মহাসমুদ্র, নুনের পুতুল হয়ে সমুদ্র মাপতে চলেছি। গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম। কোত্থেকে একটা জাহাজ চলে এলো, তাতে উঠে পড়লুম। দেখলুম গুরু কর্ণধার। তারপরে আবার দেখলুম ছোট্ট একটি মাছ হয়ে খেলা করছি সাগরে। সচ্চিদানন্দ সাগরে প্রফুল্ল মৎস্য। কি হবে বুদ্ধি বিচারে? কি বুঝবে তুমি না বোঝালে? এইটি সকল বোঝার সার করো যে, তিনি যখন দেখিয়ে দেন তখনই সব বোঝা যায়, তার আগে নয়। মাস্টারকে দিয়ে গান গাইয়ে ছাড়লেন ঠাকুর। সিদ্ধেশ্বরী বাড়ি পাঠিয়েছেন তাকে পুজো দেবার জন্য। ঠনঠনের
সিদ্ধেশ্বরী। স্নান করে খালি পায়ে গিয়েছে মন্দিরে, আবার খালি পায়ে ফিরে এসেছে প্রসাদ নিয়ে, ডাব, চিনি আর সন্দেশ। ঠাকুর তখন শ্যামপুকুরে। দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন মাস্টারের প্রতীক্ষায়। পরনে শুদ্ধ বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা। পায়ের চটি জুতো খুলে রেখে প্রসাদ ধরলেন ঠাকুর। খানিকটা মুখে দিয়ে বললেন, বেশ প্রসাদ। তারপর চমকে উঠে বললেন, আমার বই এনেছ? এনেছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। ঠাকুর বললেন, বেশ, এখনই এই সব গান ডাক্তারের মধ্যে ঢুকিয়ে দাও। বলতে বলতেই ডাক্তার এসে হাজির। এই যে গো, তোমার জন্য বই এসেছে, সোল্লাসে বলে উঠলেন ঠাকুর। বই দুখানি হাতে নিলেন ডাক্তার। বললেন, গান পড়ে সুখ কি, গান শুনে সুখ, তবে শোনাও হে মাস্টার। এবার আর ঠাকুরের কথা ঠেলতে পারল না। গলা ছেড়ে গান ধরল মাস্টার। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাব কি ধরতে পারে। হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। তারপর নাচিয়ে পর্যন্ত ছেড়েছেন। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এ ভাব ত্যাগ করো। লজ্জা, অভিমান, গোপন ইচ্ছা এসব পাস। এ ছুঁড়ে ফেলে দিতে না পারলে স্ফূর্তি কই, সারল্য কই। গড় হয়ে দেবতার দুয়ারে প্রণাম করতে গেলে দামি শালে ধুলো লাগবে। সুতরাং মনে মনে প্রণাম করে দায় সারি, এ হচ্ছে অহংকারের কথা। কিন্তু শাল গায়ে দিয়ে ওই ধুলোয় গড়াগড়ি দেওয়াই আনন্দ। সত্যিকার আনন্দ হলে গায়ের শাল আর পথের ধুলোয় ভেদ থাকে না। সত্যিকার বন্যা এলে বালির বাঁধে কি করবে? কালীপদ সুধা হ্রদে একবার যদি ডুবতে পারো, সব হিসেব পচে যাবে। পূজা, হোম, জপ বলি কিছুরই আর ধার ধারতে হবে না। কিন্তু শিবনাথের উল্টো কথা। সে বলে, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। শোনো কথা, বললেন ঠাকুর। জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য। যিনি বোধ স্বরূপ, যার বোধে জগৎকে জগৎ বলে বোধ হয়, তাকে চিন্তা করা মানে অবোধ হওয়া। ভাবতে গেলে সব কিন্তু ছায়া, বললে প্রতাপ মজুমদার। তা কেন? আপত্তি করল ডাক্তার। বস্তুরই তো ছায়া। ঈশ্বর যদি বস্তু হন, তাহলে তার ছায়াও বস্তু। এদিকে ঈশ্বর সত্য, অথচ তার সৃষ্টি মিথ্যে, এ মানতে রাজি নই। তার সৃষ্টিও সত্য। সে কথা বৈকুণ্ঠ সেনও বলেছিল। ঠাকুরকে জিজ্ঞেস করলে, আচ্ছা মশাই, সংসার কি মিথ্যে? এক কথায় জল করে দিলেন ঠাকুর। বললেন, যতক্ষণ ঈশ্বরকে না জানা যায়, ততক্ষণ মিথ্যে, ততক্ষণ মায়া, তখন আমার আমার। এদিকে চোখ বুঝলে কিছু নেই, অথচ আমার হাবুর কি হবে? নাতির জন্যে কাশি যাওয়া হয় না। এ সংসার মিথ্যে, 100 বার মিথ্যে। কিন্তু সংসারে থেকে তাকে জানব কি করে? এক হাত তার পাদপদ্মে রাখো, আর এক হাতে সংসারের কাজ করো। ছেলেদের গোপাল বলে খাওয়াও, বাপ মাকে দেবদেবী বলে সেবা করো। স্ত্রীর সঙ্গে ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে থাকো। ভোগাসনে না বসে বসো যোগাসনে। কেন মশাই, এক হাত ঈশ্বর আর এক হাত সংসারে রাখবো কেন? কে একজন ফোড়ন দিল। সংসার যেকালে অনিত্য, তখন এক হাতই বা সংসারে রাখবো কেন?
সদানন্দ ঠাকুর হাসলেন, বললেন, তাকে জেনে সংসার করলে সংসার অনিত্য হয়। সেদিন সদরালাও জিজ্ঞেস করেছিল এই কথা, কতখানি খাটনি খাটব সংসারের? যতদিন তিনি খাটান, তিনি যা কাজ করতে দিয়েছেন তাই নির্বাহ করো। যদি মনে করো তার দেওয়া কাজ তবে আর শুকনো কর্তব্য নয়, তবে তা পূজা। এসব কর্তব্যের জন্যে সংসার করা। এসব কর্তব্যের জন্যে সংসার করা? নিশ্চয়। সংসার করা মানেই কর্তব্য সাধন। ছেলেদের মানুষ করা, স্ত্রীর ভরণ পোষণ করা, নিজের অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় রাখা। তা যদি না করো তুমি নির্দয়। যার দয়া নেই সে মানুষই নয়। কিন্তু সন্তান পালন কতদিন? যতদিন না সাবালক হয়। পাখি উড়তে শিখলে তখন কি আর ঠোঁটে করে খাওয়ায় তার মা? কাছে এলে ঠোকরায়, কাছে আসতে দেয় না। কিন্তু যদি জ্ঞানোন্মাদ হয়? জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য নেই। তখন কালকের কথা আর তুমি ভাববে না, ঈশ্বর ভাববেন। জমিদার তো মরে গেল নাবালক ছেলে রেখে। নাবালকের কি হবে তখন তার ওছিয়ে এসে জোটে, ওছিয়ে এসে ভার নেয়। জিজ্ঞাসু চোখে তাকালেন সদরালার দিকে। এসব তো আইনের কথা, তুমি তো সব জানো। আর এ তো তুমি মন্দ লোকের ওপর ভার দিচ্ছ না, স্বয়ং ঈশ্বরের ওপর দিচ্ছ। আহা, কি অপরূপ কথা! পাশে বসেছিলেন বিজয় গোস্বামী, বলে উঠলেন মধু ভাসে, নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান! আমি হাল ছেড়ে দিলেই তুমি এসে হাল ধরবে। আমি শুধু অভয় মনে ছেড়ে দেব আমার নৌকা। হোক আমার পাল ছেঁড়া, হাল ভাঙা, তবু ঝড়ের রাতে মত্ত সাগরকে আমার ভয় নেই। আমি জানি তুমি বসে আছো হালের কাছে, লক্ষ্য করছো হাল কতক্ষণে ছেড়ে দিই তোমার হাতে। ছেড়ে দিয়েছি এবার, দেখি তুমি এখন কি করে ছাড়ো। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।